হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ রয়েছো, যারা মাত্র তোমাদের পরীক্ষা শেষ করলে, এখন কিন্তু তোমাদের হাতে অনেকটা সময় রয়েছে। বাট এরপর কিন্তু তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা ডিসিশন নিতে হবে, সেটা হচ্ছে যে তুমি কোন কলেজে ভর্তি হবে। আমার কলেজ ছিল হলিক্রস কলেজ। এটা মেয়েদের জন্য অন্যতম বেস্ট একটা কলেজ। তো আমি আজকে তোমাদেরকে বলবো যে কলেজ হিসেবে তুমি কেন হলিক্রসকে তোমার ফার্স্ট চয়েস লিস্টে রাখবে। তো তুমি আমাকে যদি জিজ্ঞেস করো যে আপু হলিক্রস কেন বেস্ট, তো আমার কাছে হাজারটা রিজন রয়েছে যে হলিক্রস কেন বেস্ট। বা সবচাইতে যে ইম্পর্টেন্ট কারণগুলোর জন্য হচ্ছে হলিক্রস বেস্ট, সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে বলবো। সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে হলিক্রসের শিক্ষাগত মান। মানে হলিক্রস কিন্তু 100-তে 100 শিক্ষা কোয়ালিটি মেনটেন করে থাকে এবং স্টুডেন্টদেরকে একদম 100% দিয়ে থাকে। তুমি যে ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হও না কেন, সায়েন্স, আর্টস, কমার্স, হলিক্রস কিন্তু প্রত্যেকটা ইউনিটের জন্য খুব ভালো। আমি বলবো যে মানবিকের জন্য কিন্তু হলিক্রস আরও বেস্ট। কারণ অন্যান্য কলেজগুলোতে দেখা যায় যে হচ্ছে মানবিক স্টুডেন্টদের দিকে খুব বেশি একটা গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু হলিক্রসে প্রত্যেকটা ইউনিটেরই স্টুডেন্টদেরকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয় এবং পড়াকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। এরপর যেই জিনিসটার জন্য হচ্ছে হলিক্রস বেস্ট, সেটা হচ্ছে যে কলেজ ইনভায়রনমেন্ট। আমাদের কলেজটা অনেক বেশি বড় না, মানে আয়তনে অনেক বেশি বড় না, কিন্তু অনেক সুন্দর করে কিন্তু সাজানো গোছানো রয়েছে, একটা মনোরম পরিবেশ। তুমি যখন হচ্ছে যে হোস্টেল থেকে বা বাসা থেকে হচ্ছে যে তুমি কলেজে যাবে, দেখবে অনেক সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ, একটা প্রাকৃতিক ছোঁয়া, সব অনেক বেশি গাছপালা লাগানো, অনেক সুন্দর করে সাজানো গোছানো। তো ওইরকম একটা প্রাকৃতিক পরিবেশে পড়ার মজাই কিন্তু আলাদা। এরপর হচ্ছে যে যে জিনিসটার জন্য হলিক্রস অন্যতম, সেটা হচ্ছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। হলিক্রস কিন্তু শুধু হচ্ছে যে তোমার পড়াশোনার দিকেই ফোকাস করে তা নয়, পড়াশোনার পাশাপাশিও কিন্তু স্টুডেন্টদের হচ্ছে যে বুদ্ধিবৃত্তিক চর্চাও কিন্তু এখানে অনেক বেশি করা হয়ে থাকে। আর এটা খুব বেশি এনকারেজ করাও হয়ে থাকে। যেমন আমরা যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে, আমরা কিন্তু হচ্ছে যে পড়াশোনার বাইরে হচ্ছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস খুব বেশি করি না, মানে মেজরিটি অফ দ্য স্টুডেন্ট। বাট এখানে কিন্তু আমাদের কলেজ এই বিষয়টা জানে এবং এই বিষয়টার দিকে ফোকাস করে কিন্তু স্টুডেন্টদেরকে কলেজে তোমরা পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও করবে। আমাদের বিভিন্ন যে ইভেন্টগুলো হয়, যেমন হচ্ছে যে পহেলা বৈশাখ বা ফাল্গুন বা নবীন বরণ, স্পোর্টস ডে, এগুলোতে কিন্তু হচ্ছে সুন্দর করে হচ্ছে যে কলেজ সাজানো, আলপনা দেওয়া, সব কাজ কিন্তু আমরা মেয়েরাই করি, স্টুডেন্টরাই করে থাকে, টিচাররা হচ্ছে যে আমাদের তত্ত্বাবধানে থাকে। এরপর হচ্ছে যে তুমি হলিক্রসে অন্যতম একটা বেস্ট যে জিনিসটা, সেটা হচ্ছে যে হলিক্রসে একদম সুন্দর একটা লাইব্রেরি রয়েছে, একদম অ্যাস্থেটিক একটা পরিবেশ লাইব্রেরিতে। তুমি যখন হচ্ছে যে পড়াশোনা ভালো লাগবে না, তুমি ওখানে গিয়ে হচ্ছে যে পড়াশোনা করতে পারবে, গল্পের বই পড়তে পারবে, হচ্ছে দেন হচ্ছে যে ফ্রেন্ডদের সাথে একসাথে বই পড়তে পারবে, ম্যাগাজিন পড়তে পারবে। অ্যান্ড ওই লাইব্রেরিটা অনেক বেশি সুন্দর। আমার কলেজের লাইব্রেরিটা অনেক বেশি পছন্দের, কারণ নর্মালি হচ্ছে যে যেমন ইউনিভার্সিটিগুলোতে লাইব্রেরি হচ্ছে যে তুমি তোমার কোনো বই পড়া লাগলে তুমি হচ্ছে যে চাবে, দেন ওই বইটা তোমাকে দেওয়া হবে, কিন্তু আমাদের কলেজ লাইব্রেরিতে একদম সুন্দর সারি সারি হচ্ছে যে বইগুলো সাজানো থাকে এবং তুমি দেখতে পারবে, তোমার যেটা দরকার সেটা তুমি নিয়ে পড়তেও পারবে সেখানে। দেন হচ্ছে যে আমাদের কলেজ থেকে হচ্ছে যে কি দেওয়া হয়, তোমার স্টাডি ট্যুর দেওয়া হয়। এটা হচ্ছে যারা হচ্ছে যে কমার্সের স্টুডেন্ট রয়েছে, কমার্সের স্টুডেন্টদেরকে হচ্ছে যে তোমার বিভিন্ন ইন্ডাস্ট্রি ট্যুরে নিয়ে যাওয়া হয়, একদম প্র্যাকটিক্যালি দেখানো হয় কিভাবে কি ম্যানুফ্যাকচার হয়। অ্যান্ড যারা হচ্ছে যে হিস্ট্রি বা হচ্ছে যে জিওগ্রাফি স্টুডেন্ট থাকে, ওদেরকে বিভিন্ন জায়গায় ঘোরানো হয়, হিস্টোরিক্যাল প্লেস বা জিওগ্রাফিক প্লেস হচ্ছে যে ঘোরানো হয়। অ্যান্ড মানে এটা হচ্ছে যে একটা প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরিটিক্যাল পড়ার একটা কম্বিনেশন করা হয়। অ্যান্ড দেন যেটা সবচাইতে মেমোরেবল হয়ে থাকে প্রত্যেকটা ক্লাসিয়ানের লাইফে, সেটা হচ্ছে যে তোমার অ্যানুয়াল স্পোর্টস ডে। অ্যানুয়াল স্পোর্টস ডে আমরা হচ্ছে যে অ্যানুয়াল স্পোর্টস ডের জন্য কিন্তু খুব বড় একটা সময় ধরে নিজেদেরকে প্রিপেয়ার করে, অ্যান্ড ফাইনালি অ্যানুয়াল ডেতে আমরা হচ্ছে যে যা যা হচ্ছে যে এই সময় ধরে আমরা প্র্যাকটিস করে আসি সেটা ডিসপ্লে করি। এখন অ্যানুয়াল স্পোর্টস ডেতে কী হয়, যেমন হচ্ছে যে আমরা বিভিন্ন পিটি করি, দেন ডিসপ্লে থাকে, ম্যাথস ড্রিল থাকে, দেন বিভিন্ন স্পোর্টস থাকে। পুরো 1 মাসের মতন একদম রেগুলারলি
মানে ফার্স্ট ইয়ারটাই হচ্ছে যে তোমার উইকলি 2 দিন করে হস্টেল থাকে, এরপর 1 মাসে আমরা হচ্ছে যে এগুলো খুব বেশি প্র্যাকটিসের মধ্যে থাকি, আমাদের ক্লাসটা কমিয়ে দেওয়া হয়, দেন হচ্ছে যে আমরা ম্যাথ ড্রিল প্র্যাকটিস করি, দেন হচ্ছে যে আমরা ডিসপ্লে শো করি, দেন বিভিন্ন যে খেলাগুলো রয়েছে সেগুলো হচ্ছে মেয়েরা প্র্যাকটিস করে, দেন অ্যানুয়াল স্পোর্টস ডে দিন হচ্ছে যে সব কিছু হয় একসাথে। এরপর তুমি হলিক্রসে যে জিনিসটা লাইফ টাইম পাবে সেটা হচ্ছে যে তোমার ক্লাসমেট। হলিক্রসে কিন্তু কলেজে, বিশেষ করে হলিক্রস কলেজে কিন্তু বাংলাদেশের অলমোস্ট সব জেলা থেকেই কিন্তু স্টুডেন্ট থাকে, তো তুমি কিন্তু একটা ভ্যারাইটি অফ ক্লাসমেট পাবা। তো অ্যান্ড ক্লাসমেটগুলো এত জোস হয়, মানে আমি আমার আমার যতগুলো ফ্রেন্ড হয়েছে সবাই কিন্তু খুব ভালো ভালো জায়গায় রয়েছে, সবাই সবার জায়গায় কিন্তু একদম টপ নচ করতেছে। তো এই জিনিসটা তোমাকে কিন্তু পরবর্তী লাইফে অনেক বেশি হচ্ছে যে বেনিফিটেড করে। অ্যান্ড আমাদের যে অ্যালামনাই সোসাইটি আছে সেটাও কিন্তু অনেক বেশি স্ট্রং, প্রতি বছরই কিন্তু হচ্ছে যে আমাদের অ্যালামনাইদের হচ্ছে যে একটা মিট আপ হয়ে থাকে। দেন ল্যাব ফ্যাসিলিটিস, যারা হচ্ছে যে সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তা এটা হচ্ছে যে মেনলি তাদের জন্য। সায়েন্সে কিন্তু তোমরা জানো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর জন্য হচ্ছে যে প্র্যাকটিক্যাল থাকে, অ্যান্ড আমাদের কলেজে কিন্তু এই ল্যাব ফ্যাসিলিটিস খুবই ভালো, অ্যান্ড সেখানে কিন্তু টিচাররা একদম বুঝিয়ে বুঝিয়ে সুন্দর করে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকে। দেন তোমাকে হলিক্রস আরেকটা যে জিনিসটা লাইফ লং হচ্ছে যে শিক্ষা দিবে সেটা হচ্ছে যে ডিসিপ্লিন। হলিক্রস কলেজে কিন্তু সব কিছু খুব ডিসিপ্লিনের সাথে করা হয়, হ্যাঁ। তো আমরা অনেকেই হচ্ছে যে ফার্স্টে এটাকে ভাবে এত করা কেন, এত স্ট্রিক্ট হওয়ার কি আছে, বাট এটা কিন্তু খুবই দরকার। অ্যান্ড এটা শুধু কলেজে না, এটা কিন্তু আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই হচ্ছে যে থাকা দরকার। তো কলেজ কিন্তু তোমার মধ্যে সেই জিনিসটা আগে থেকে কি করতেছে, রোপণ করে দিচ্ছে যে তুমি আগে থেকেই যে কোনো কাজ ডিসিপ্লিন ওয়েতে করবে। যেমন যেমন সিঁড়ি দিয়ে উঠবে, তুমি একটা নির্দিষ্ট সাইড দিয়ে নামবে, একটা নির্দিষ্ট সাইড দিয়ে টিচারদের দেখলে তুমি হচ্ছে যে তাদেরকে রেসপেক্ট শো করবে, সিনিয়রদেরকে রেসপেক্ট শো করবে, সাবধানে হাঁটাচলা করবে, দেন টাইমলি ক্লাসে আসা, বই নিয়ে আসা, অ্যান্ড এক্সট্রা যত ধরনের বেসিক ডিসিপ্লিন আমাদের লাইফে দরকার সব কিছু কিন্তু আমাদের কলেজ আমাদেরকে শিখিয়ে দেয়। অ্যান্ড এটা যে ইম্পর্টেন্স সেটাও কিন্তু আমাদেরকে বলে দেয় যে তোমরা কেন ডিসিপ্লিন হবে। অ্যান্ড হচ্ছে যে তোমার প্র্যাকটিক্যাল লাইফ এডুকেশন, আমাদের প্রত্যেকটা টিচার, হলিক্রস কলেজে প্রত্যেকটা টিচার তোমাকে শুধু পড়াবেই না, পড়াশোনার পাশাপাশি তোমাকে কিন্তু তোমার পার্সোনাল লাইফে যদি কোনো প্রবলেম থাকে ওনারা কিন্তু সেই সব বিষয় নিয়েও ডিল করেন। যেমন আমাদের সিস্টার রয়েছেন যারা স্পেসিফিকভাবেই হচ্ছে যে স্টুডেন্টদের প্রবলেমগুলো সলভ করার জন্য থাকেন। মানে সিস্টাররা এত ভালো হন, ওনারা হচ্ছে যে তোমার যদি কাউন্সিলিংয়ের প্রয়োজন হয় তুমি সিস্টারদের সাথে তোমার প্রবলেম শেয়ার করতে পারবে, ওনাদের থেকে কাউন্সিলও নিতে পারবে। দেন আমাদের যেসব ম্যামরা রয়েছেন যারা হচ্ছে আমাদেরকে পড়িয়ে থাকেন তারাও কিন্তু আমাদেরকে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন মোটিভেশন দিয়ে থাকেন, আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করেন। তো এই জিনিসগুলো কিন্তু ধরো তুমি যখন কলেজে থাকবে আমরা অনেক সময় তখন রিয়েলাইজ করতে পারি না, আবার করতে পারি, বাট যখন আমরা কলেজ থেকে বের হয়ে আসি তখন কিন্তু সবচাইতে বেশি রিলেট করতে পারি যে অ্যাকচুয়ালি কলেজ থেকে আমরা যে জিনিসগুলো শিখে আসি বা টিচাররা আমাদেরকে যে জিনিসগুলো বলে থাকেন সেগুলো কিন্তু তখন আমরা আফটার কলেজ মানে পুরো বলতে পারো যে লাইফ লংই আমাদের মধ্যে ওই জিনিসগুলো থাকে। আমি আরেকটা জিনিস বলতে হচ্ছে অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমাদের যে টিচার থাকেন তুমি বলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট টিচাররা থাকেন হলিক্রসে। মানে যারা হচ্ছে যে হলিক্রসে পড়ান তাদের প্রত্যেক টিচারের সাবজেক্টই কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট, তারা কিন্তু বেস্ট হয়ে থাকেন। তারা খুব সুন্দর করে পড়ান, খুব সহজ করে পড়ান, মানে ওনারা 100-তে 100 চেষ্টা করেন যে স্টুডেন্টরা যেন ক্লাসে পড়ে, স্টুডেন্টদেরকে যেন আলাদা করে টিউশন না নিতে হয়, ওরা যেন বাসায় গিয়ে নিজে নিজে পড়েই হচ্ছে যে সব পড়া কভার করতে পারে, ওনারা এটা অবশ্যই ইনশিওর করেন। তো দেখো এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো যে হলিক্রস কলেজ কেন বেস্ট, স্পেশালি মেয়েদের জন্যই। এটা অ্যাকচুয়ালি মেয়েদেরই কলেজ, অ্যান্ড এটা কেন হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ। তো তোমার বাসা যদি ঢাকা হয়ে থাকে বা তুমি যদি ঢাকা এসে ভাবো যে তুমি পড়াশোনা করবে, তো আই হোপ তুমি এই কলেজটা হচ্ছে যে চয়েস করতে পারবে। এখন
আরেকটা জিনিস সেটা হচ্ছে যে হলিক্রস যেহেতু একটু ডিসিপ্লিন অ্যান্ড একটু স্ট্রিক্ট, তো এখানে কিন্তু আসতে হলে তোমাকে অবশ্যই মেন্টালি হচ্ছে যে স্ট্রং হয়ে আসতে হবে। তোমার যদি মনে হয় ডিসিপ্লিন বা প্রেশার তোমার সাথে খুব বেশি যায় না, দেন তাও তোমার এখানে আসতে হবে, কারণ এটা তোমাকে হচ্ছে যে একদম তোমাকে প্র্যাকটিক্যাল লাইফের জন্য কিন্তু তোমাকে স্ট্রং করে দিবে এবং তোমাকে কিন্তু পরবর্তী লাইফের জন্য তোমাকে রেডি করে দিবে। এই জন্য তোমরা যারা হচ্ছে যে চাও যে হলিক্রসের মতন একটা ভালো কলেজে তুমি পড়াশোনা করবে, তাহলে অবশ্যই তোমার নিজেকে প্রিপেয়ার করা উচিত। তো আশা করি তোমরা এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হয়েছো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।